ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। আশা করছি তোমরা অনেকে সকলেই ভালোই আছো। তো প্রথমে আজ যে আমি টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিগ্রি চেঞ্জ। এই ডিগ্রি চেঞ্জ আমরা ডিগ্রি চেঞ্জ করে থাকি সাধারণত অ্যাডজেক্টিভে। অ্যাডজেক্টিভ আমরা এই অ্যাডজেক্টিভ কাকে বলবো না, যার দ্বারা কি হয় না নাউনের দোষ গুণ ইত্যাদি বোঝায়, সেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। তো আজকে আমরা অ্যাডজেক্টিভের ডিগ্রি করে থাকবো। তাহলে ডিগ্রি মানে কি না, আমরা ডিগ্রিকে সাধারণত তিনটি ভাগে ভাগ করে থাকি। কি কি? পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ এবং সুপারলেটিভ এগুলো কিছু নিয়ম আছে চেঞ্জ করতে হলে, এবং যে কয়েকটা অ্যাডজেক্টিভে কি কি হয় সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো বন্ধুরা, এখানে আমি ডিগ্রিকে তিনটে ভাগে ভাগ করে নিয়েছি। কি কি না, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তো দেখো এখানে পজিটিভে যেগুলো যে সমস্ত ওয়ার্ডগুলোর মানে যে সমস্ত অ্যাডজেক্টিভগুলোর একটাই সিলেবেল আছে সেগুলোর কম্পারেটিভে ইআর এবং সুপারলেটিভে ইএসটি যোগ হয়। কি বললাম না, ওয়ান সিলেবেল যুক্ত ওয়ার্ডসগুলো সেগুলো কি কি হয়, কম্পারেটিভে ইআর এবং সুপারলেটিভে ইএসটি যোগ হয়। তাহলে ওয়ান সিলেবেল ওয়ার্ড যেমন কি আছে, যেমন ধরো টল। টল কি ওয়ান সিলেবেল, তাই তো? তাহলে টল কম্পারেটিভে কি হবে, টলার, আর সুপারলেটিভে কি হবে না, টলেস্ট। তো রইল ধরো কুল। কুল, তাহলে এটাও একটা ওয়ান সিলেবেল, তাই তো? তাহলে কি হবে না, কুলটা কি হবে, কুলার, সি ডাবল এল ই আর, কুলার, কম্পারেটিভে যোগ হচ্ছে কুলেস্ট। তাহলে এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো ওয়ান সিলেবেল যুক্ত হয়ে সেগুলোকে আমরা কি বলবো, ইআর কম্পারেটিভ এবং সুপারলেটিভে ইএসটি যোগ হবে। এরপর এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো ওয়ান সিলেবেল হওয়ার সত্ত্বেও আমরা ডবল হয়। সেমন ওয়ার্ডগুলো কি কি? যেমন ধরো বিগ রইল, বিআইজি, বিগ। বিগ এখানে দেখো এই যে শেষের ওয়ার্ডটা কি হয়, জি, এটা কম্পারেটিভে কি হয় এবং সুপারলেটিভে ডাবল জি হয়ে যায়, তাই তো? এগুলোকে ডাবল ওয়ার্ড বা দ্বিত্ব ওয়ার্ড হয়ে যায়। তাহলে কি হবে না, বিগটা বিগার, বিআইজিজি ই আর, বিগার, আর বিআইজিজি ইএসটি বিগেস্ট, মানে ডবল, যে শেষের যে ওয়ার্ডটা আছে সেটা ডাবল হয়ে যায়। আবার এমন কিছু অ্যাডজেক্টিভ আছে যেটা যে যার ওয়ার্ডের শেষে কি আছে, ওয়াই আছে। যেমন কি ধরো রইল হেভি, রইল কি হেভি। দেখো এখানে শেষে কি আছে, ওয়ান সিলেবেলই কিন্তু ওয়াই আছে, তাই তো? তাহলে বন্ধুরা ওয়াই থাকলে কি হয় না, আমরা জানি সিঙ্গুলার প্লুরালের নিয়মে ওয়াই স্থানে কি হয়, আই ই, তাই তো? তাহলে ওয়াই স্থানে আই আর ই আর, তাহলে কি হলো হেভিয়ার। আর এখানে কি হবে না, হেভিয়েস্ট। তাহলে ওয়াই স্থানে আই এবং ইয়ার, আর সুপারলেটিভে কি হলো, ওয়াই স্থানে আই আর ইএসটি যোগ করে আমরা সুপারলেটিভ করলাম। তাহলে এগুলো গেল হচ্ছে ওয়ান সিলেবেল যুক্ত, এগুলো কি না ওয়ান সিলেবেল, তাই তো? এরপর এমন ওয়ার্ড আছে যেগুলো সিলেবেল কি একের বেশি। যেমন ধরো ইউজফুল, ইউজফুল কটা সিলেবেল, দুটো সিলেবেল। বিউটিফুল, বিউটিফুল, তাহলে এখানে কটা সিলেবেল, তিনটে, তাই তো? তাহলে এই সমস্ত ওয়ার্ডগুলোর ক্ষেত্রে কি হয় না, এক্ষেত্রে কি হয় না, কম্পারেটিভে মোর হবে আর সুপারলেটিভে মোস্ট হবে। তাহলে এক্সাম্পল আমরা কি বললাম, ধরো রইল কি না ইউজফুল, তাই তো? তাহলে ইউজফুল কটা সিলেবেল, দুটো, ইউজ একটা, ফুল একটা, তাই তো? তাহলে কম্পারেটিভে কি হবে না, মোর ইউজফুল, আর সুপারলেটিভে কি হবে, মোস্ট ইউজফুল। তারপরে কি বললাম, বিউটিফুল, বিউটিফুল, তাই তো? তাহলে বিউটিফুল কটা সিলেবেল, বিউটিফুল কটা সিলেবেল, তিনটে। তাহলে এক্ষেত্রেও কি হবে না, মোর বিউটিফুল, এরপর মোস্ট বিউটিফুল। তাহলে এই গেল ডিগ্রি সংক্রান্ত যে পরিবর্তন অ্যাডজেক্টিভের সেটা। এরপর আমি বোর্ডটা দেখো ক্লিন করে নিচ্ছি, তারপর তোমাদের কয়েকটি ডিগ্রি চেঞ্জে আমরা পরিবর্তন করে দেখাবো। তো বন্ধুরা দেখো বোর্ডটা প্রথমে মুছে নিয়ে আগে। এখানে আমি দুটো সেন্টেন্স লিখে নিচ্ছি।
দেখো বন্ধুরা এখানে দুটো সেন্টেন্স লিখে নিয়েছি, কি কি না প্রথম সেন্টেন্সটা লিখেছি দেখো, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। দ্বিতীয় সেন্টেন্স লিখেছি কি না আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটাল, তাই তো? এখানে দেখো এই ডিগ্রিটা উপরে যে সেন্টেন্সটা আছে সেটা কোন ডিগ্রিতে আছে সেটা আমরা দেখব। কোন ডিগ্রিতে আছে না ডিগ্রি চেনার নিয়ম কি না সুপার ডি আছে, দেখো শেষে কি আছে ইএসটি আছে আর তার আগে ডি আছে। ডি কোন ডিগ্রিতে বসে? ডি সাধারণত সুপারলেটিভ ডিগ্রিতেই আমরা ব্যবহার করতে পারি, অন্য কোনো ডিগ্রিতে আমরা পজিটিভ বা কম্পারেটিভে ডি ব্যবহৃত হয় না। এছাড়াও কি দেখো এই যে অ্যাডজেক্টিভটা আমরা পেয়েছি তার সঙ্গে কি যোগ আছে ইএসটি, তাহলে আমরা নিঃসন্দেহে বলতেই পারি যে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এটাকে আমরা কোন কোন ডিগ্রিতে পরিবর্তন করতে হবে না পজিটিভ এবং কম্পারেটিভে, তাই তো? তাহলে পজিটিভে যখন আমি পরিবর্তন করব কি করব, দেখো এখানে তুলনাটা বলেছে যে মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে উচ্চতম একটা শৃঙ্গ, তাই তো? তাহলে সবকিছুর মধ্যে যখন তুলনা করে তখন পজিটিভে কি হয় না নো আদার এই কথাটা আসে, কি আসে না নো আদার কি, নো আদার কি না পিক। তারপরে যে অংশটুকু লেখা রয়েছে লিখবো কোথায় না নো আদার পিক ইন দা ওয়ার্ল্ড ইজ অ্যাজ কেন হয় না ইজ হবে, তারপর অক্সিলারি ভার্ব ইজ এবং অ্যাজ আমরা পজিটিভ ডিগ্রিতে ব্যবহার করি। ইজ অ্যাজ তারপরে কি ডিগ্রি পজিটিভ ডিগ্রি ফ্রম কি না হাই হায়ার হাইয়েস্ট, তাই তো? তাহলে ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট। নেক্সট দেখো আছে কম্পারেটিভ। এবার কম্পারেটিভ যখন আমরা পরিবর্তন করব তখন কি হবে না যেটা লেখা আছে সেটা লিখবো, কি আছে না মাউন্ট এভারেস্ট ইজ, এই যে দা হাইয়েস্ট আছে এখানে কম্পারেটিভে দা বসবে না, তাহলে কি হবে ইজ হায়ার, তারপর কি হবে বসে না দেন এনি আদার, দেন এনি আদার এই অংশটি বসে, দেন এনি আদার কি না দেন এনি আদার পিক ইন দা ওয়ার্ল্ড। তাহলে এটা হয়ে গেল আমার কম্পারেটিভের পরিবর্তন। তাহলে কি হলো না না মাউন্ট এভারেস্ট ইজ হায়ার দ্যান এনি আদার পিক ইন দা ওয়ার্ল্ড। এরপর নেক্সট যে সেন্টেন্সটা লিখেছি দেখো আয়রন ইজ ওয়ান অফ দা মোস্ট ইউজফুল মেটাল, তাই তো? তাহলে এই মানেটা কি না যত সব মেটালগুলো আছে তার মধ্যে আয়রন হচ্ছে একটা, তাই তো? তাহলে এখানে আরো অনেক প্রয়োজনীয় মেটাল আছে তার মধ্যে কিন্তু আয়রন একটা, সবগুলোর মধ্যে সেরা নয় এখানে। তাহলে এই যে সেন্টেন্সটা আছে এটা সেন্টেন্সটার ডিগ্রি চেঞ্জ এটা আবার অন্যরকম, এটা হচ্ছে ব্যতিক্রম। তো দেখো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে সবকিছুর ক্ষেত্রে তো যখন তুলনা করেছিলাম তখন আমরা কি ব্যবহৃত করেছিলাম না নো আদার পজিটিভে, তাই তো? তাহলে এখানে পজিটিভে আমরা কি ব্যবহৃত করব না ভেরি ফিউ, তাহলে কি লিখবো ভেরি ফিউ মেটাল ইজ অ্যাজ, কি বললাম ভেরি ফিউ মেটাল ইজ অ্যাজ কি না ইজ অ্যাজ এই যে আমরা অ্যাডজেক্টিভটা কি পেয়েছি ইউজফুল, তাই তো? তাহলে ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। তাহলে অ্যানসারটা আমার কি দাঁড়ালো না ভেরি ফিউ মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। এবং কম্পারেটিভে যখন করব তখন কি হবে দেখো, দেখো প্রথম যে অংশটা আমরা উপর লিখলাম সেটা লিখলাম কি লিখলাম না আয়রন ইজ এই পর্যন্ত আমরা লিখবো। তারপরে ইউজফুলের কম্পারেটিভ ফর্ম কি হয় না ইউজফুল, মোর ইউজফুল এবং মোস্ট ইউজফুল, তাই তো? তাহলে আয়রন ইজ মোর ইউজফুল দেন মোস্ট আদার মেটাল। তাহলে কি দাঁড়ালো না আয়রন ইজ ওখানে যেমন দেন এনি আদার হয় এখানে কি হবে না দেন মোস্ট আদার মেটাল। তাহলে আয়রন ইজ মোর ইউজফুল দেন মোস্ট আদার মেটালস। তাহলে ডিগ্রি সংক্রান্ত যে সমস্ত তোমাদের সমস্যা ছিল আশা করি এই ভিডিওটি দেখলে অনেকটাই তোমরা উপকৃত হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আশা রাখছি নতুন পর্ব ভিডিওগুলিতে তোমরা অনেকক্ষণ সঙ্গে থাকবে।